আজকে আমি বানাবো চিকেন সবজি রোল। আর কি কি সবজি দিয়ে আজকে চিকেন সবজি রোল বানাবো এই তো দেখো বন্ধুরা সবকিছু এখন গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। আমিও ভালো আছি। প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। আর কি কি মশলা দিয়ে সিদ্ধ করব, আদা রসুন ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন চিকেনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। আর এই তো দেখো এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর এইদিকে আমি সবজিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এই তো চলে আসলাম রান্নার জন্য। আর কি কি সবজি দিয়েছি তোমাদেরকে দেখাই। এই তো দেখো চিকেন সিদ্ধ। আর এই তো পেঁয়াজ দিয়ে দিলাম এখন কড়াইতে। আর এটা হালকা ভেজে নিব, বেশি লাল করব না। এখন এই তো আমি সব ধরনের সবজিগুলো দিয়ে দিলাম। আর এই তো এদিকে আমি আরেকটা চুলায় আটাটা সিদ্ধ করে নিব। এটা হচ্ছে ময়দা, আটা দিয়েও বানানো যায়। আমার কাছে ময়দা ছিল তাই আমি ময়দা দিয়ে বানাইতেছি বন্ধুরা। তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো। আর এই তো এখন আমি পানিটা বলক এসে পড়েছে, এখন আমি পরিমাণ মতন আটা দিয়ে দিলাম। আর রুটিটা আমি খুবই কম বানাবো, পাতলা পাতলা করে, তাই অল্প আটাই আমার হয়ে যাবে। এই তো দেখো এখন আটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এইদিকে আমার চিকেন সবজিটাও হয়ে গেছে। আর আজকে আমি চিকেন সবজিটা বানিয়েছি আলু গাজর বরবটি আর ক্যাপসিকাম দিয়ে। এই তো দেখো এখন খুব সুন্দরভাবে সব কিছু মিশে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর এইভাবে কিন্তু চিকেন সবজি রোল বানালে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এখন আমি ব্রেড দিয়ে চিকেন রোলটাকে কোট করার জন্য এই তো দেখো এখন আমি ব্রেডটাকে পিস পিস করে কেটে ব্লেন্ডার করে গুঁড়া করে নিব। আর সাথে দিয়ে দিব একটু জর্দা কালারের রং। আর এটা তোমরা চাইলে নাও দিতে পারো, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। তোমরা চাইলে না দিলেও হয়, কোনো সমস্যা নাই। এটা দেখার সুন্দর, কোনো স্বাদের জন্য না। এই তো দেখো এখন আমার ব্রেড গ্রামটা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে বসে পড়লাম চিকেন রোল বানানোর জন্য। এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এই তো দেখো অনেকগুলো পাতলা পাতলা করে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর এই তো আমার চিকেন সবজিটা। আর এই তো একটু আটা গুলিয়ে আঠা বানানোর জন্য পানি দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি রোলটাকে কিভাবে বানাবো তোমাদেরকে দেখাই। এই তো দেখো প্রথমে একটি ভাঁজ দিলাম এক সাইডে, এরপর আরো একটি ভাঁজ দিয়ে কিছুটা আটকিয়ে দিয়ে এই তো আমি আঠাটা লাগিয়ে দিব। এটা শুধু আটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি দুই সাইডে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু দিলে ভাজার সময় ভিতর থেকে পুরটা বের হবে না, নয়তো বের হয়ে যেতে পারে। আর এই তো দেখো এখন আমি এইভাবে আর একটি ভাঁজ দিয়ে তোমরা চাইলে একটি ছুরি দিয়ে কেটে ফেলতে পারো। আর এই তো দেখো আমি এইটাকে আরো একটি ভাঁজ দিয়ে নিব, যেহেতু রুটিটা অনেকটা পাতলা। আর এইভাবে কিন্তু ভাঁজ দিলে আরো বেশি ভালো হবে। আর যদি ইচ্ছে না হয় এভাবে কিন্তু কেটে ফেলতে পারো বন্ধুরা। এখন আমি আরো একটি ভাঁজ দিয়ে দিলাম। এই তো দেখো এখন খুব সুন্দর একটি রোল হয়ে গেল। আর এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব একে একে। আর এই রোলগুলো কিন্তু সকালে বাচ্চাদের টিফিনে আর বিকেলে মেহমানের নাস্তার জন্য খুবই সেরা, খেতে খুবই মজা বন্ধুরা। তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো বানিয়ে, এত মজাদার এই রোলগুলো, খেতে অসাধারণ মজা কিন্তু। আর যে সকল বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না সে সকল বাচ্চাদের জন্য এইভাবে রোল বানিয়ে কিন্তু সবজিটা খাওয়াতে পারো। আর এই তো দেখো এখন আমি ডিমের পানিতে একটু কোট করে এখন এই যে ব্রেড গ্রাম দিয়ে দিলাম। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই তো সুন্দর করে লাগিয়ে নিলাম ব্রেড গ্রামটা। আর কত সুন্দর করে এই তো আমি সবগুলো দেখো বানিয়ে নিয়েছি, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। এখন আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত। 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিলে এটা বরফ হয়ে যাবে, তখন আমি একটি বক্সে রেখে দিব। আর এইভাবে কিন্তু বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় ডিপ ফ্রিজে রেখে। আর এগুলো খুবই মজাদার একটি খাবার বন্ধুরা, বাচ্চাদের বেশি প্রিয়। এই তো দেখো এখন আমি আড়াই ঘন্টা পরে নামিয়ে ফেললাম। আর এই তো দেখো কতটা শক্ত হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো বক্সে ভরে নিব, এইভাবে সিরিয়াল করে সুন্দর করে রেখে দিব। আর এইভাবে কিন্তু যখন মন চায় তখনই ফ্রিজ থেকে নামিয়েই ভেজে দেওয়া যায় খুব সহজে। আর খেতেও অনেক মজা। হঠাৎ করে মেহমান আসলে কিন্তু এটা ভেজে দিলে মেহমান খুশি হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারাও খুশি হয়ে যাবে। আর বিকেলের চায়ের টেবিলে কিন্তু এরকম রোল আর টমেটো সস হলে আর তো কিছু লাগেই না বন্ধুরা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।